মর্নিং। আজ হচ্ছে দার্জিলিংয়ে আমাদের ডে 2। তো কালকে প্রচুর ঘুরেছি আর আজকে আমরা করব হচ্ছে দার্জিলিংয়ের লোকাল সাইট সিনগুলো, যার জন্য আমাদের গাড়ি রিজার্ভ করা হয়ে গিয়েছে। তো সকাল সকাল উঠে স্নান টান করে আমরা ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে নিয়েছি। আমাদের গাড়ি আর 5 মিনিট পরে চলে আসবে। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। কোথায় কোথায় সাইট সিন করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো আমাদের ব্রেকফাস্ট তো করা হয়ে গিয়েছে, আর তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমরা কি খেয়েছি। আমরা আজকে নিয়েছিলাম ব্রেকফাস্টে আলুর পরোটা আর সস। আর বেটু তো এইসব কিছু খাবে না সকালবেলা, তাই ওকে দিয়েছিলাম একটু চিড়ে, যেটা আমি বাড়ির থেকে এনেছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঘোরা উদ্দেশ্যে। এই যে সামনে চার্চটা দেখছো আর এই যে ভবন, এই ভবনটার নাম হচ্ছে ভানু ভবন। এখানে আমাদের দাঁড়াতে বলেছিল, এখান থেকে আমাদের গাড়ি আমাদেরকে পিক আপ করবে। তো ওই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমাদের গাড়ি। তো ড্রাইভার দাদা ফোন করেছিল যে প্রায় চলে এসেছে। আর তারপরে দেখো গাড়ি আমাদের চলে এসেছে আর আমরা গাড়িতে চেপেও পড়েছি। তো প্রথমে আমরা যাব হচ্ছে জুতে। দেখো বলতে বলতে জুতে পৌঁছেও গিয়েছি। আর এটা হচ্ছে দার্জিলিং জুয়ের মেন গেট। তো গেটের থেকে টিকিট কেটে আমরা ভেতরে চলে আসলাম। আর প্রথমে আমাদের দেখা হয়ে গেল বেশ কিছু হরিণের সঙ্গে। তো হরিণগুলো মোটামুটি আমাদের এখানকার মতোই, শুধু গায়ে ওদের লোমটা একটু বেশি। মানে এখানে যেমন লোমগুলো কম দেখা যায়, যেহেতু পাহাড়ি জায়গা, ঠান্ডার জায়গা, তো ওই জন্য ওদের গরম রাখার জন্য শরীর একটু বেশি লোম আছে। তো ওইখানে ওদেরকে দেখে আমরা চলে এলাম মিউজিয়াম দেখতে। আর মিউজিয়ামের সামনেই ছিল খুব সুন্দর একটা জায়গা, আর ওই যে একটা হার্ট করা আছে ফটো সেশনের জন্য, মানে সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই ওপরে দেখছো ওখানে যে পর্বতারোহীর যেসব জিনিসগুলো, মানে তারা পাহাড়ে উঠতে কি ইউজ করতো বা কীরম জুতো এগুলো ব্যবহার করতো, সেইগুলোই ছিল। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাঘমামাকে দেখতে, কিন্তু বাঘমামা তো ঘুমাচ্ছিল, তো তার হালুম হুলুম কিছুই শুনতে পাইনি। তো তার জন্য চলে এলাম এখানে ব্ল্যাক লেপার্ডকে দেখতে, যেটা দেখে আবার এখানে একটা মিউজিয়াম দেখতে এলাম। আর এই মিউজিয়ামে এসে আমার সবথেকে ভালো লাগলো দেখতে এই গাছগুলো। মানে একটা দেওয়ালের মাঝে ছোট ছোট টবের মধ্যে দিয়ে এত সুন্দর করে গাছগুলোকে রাখা আছে যে মানে আলাদা রকমই দেখতে লাগছে। আর দেখলাম প্রচুর পরিমাণে নানা রকমের ক্যাকটাস, মানে এত প্রজাতির ক্যাকটাস আমি এর আগে কখনোই দেখিনি। আর এখানে ছিল পাহাড়ি প্রচুর ফুল। তো ফুলগুলো প্রায় সব বাড়িতেই দেখতে পাচ্ছিলাম গাড়িতে যাওয়ার সময়, কিন্তু এই ক্যাকটাসগুলো এখানে দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর তারপর দূর থেকে শুনতে পেলাম যে সবাই বাঘমামাকে ডাকছে, আর তখনই আমরা বুঝতে পারলাম তাহলে হয়তো বাঘমামার ঘুম ভেঙে গিয়েছে। তাই আমরাও একটু তার দর্শন নেবার জন্য চলে এলাম। দেখো চারিদিকে হেঁটে হেঁটে অঙ্গভঙ্গি করছে, আর যত সবাই ডাকছে তত একটু গর্জনটা বেশি করছিল। আর শুধু ওপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল এখানে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপর বাঘমামাকে দেখে চলে এলাম এখানে উল্ফগুলো দেখতে। এখানে দুটো উল্ফ ছিল, তো একজন তো একবার বাইরে বের হলো আবার ঢুকে গেল, আর একজন বাইরেই রোদ পোহাচ্ছিল। আর তারপর আমাদের সঙ্গে দেখা হলো বেশ কিছু বাঁদরের, যারা তাদের ছানা পোনা নিয়ে বসেছিল আর সব পর্যটকদের দেখছিল। তো ওদেরকে দেখে এবারে আমরা চলে যাব ভালুকের কাছে, কিন্তু ভালুককে তো সেরমভাবে দেখতেই পেলাম না, সে মুখ ঢুকিয়ে বসেছিল। জু ঘোরা কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি। দেখা যাক নেক্সট কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভার দাদা। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো জু থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেন। আর এই গার্ডেনটা সত্যিই রক গার্ডেন, মানে চারিদিকে পাথরে ভর্তি আর মাঝখান দিয়ে রয়েছে খুব সুন্দর একটা ঝর্ণা। আর সেরকম বিশেষ কিছু এখানে ছিল না, তবে মানে পরিবেশটা খুব সুন্দর এখানকার। তো আমরা এই ওপরে সিঁড়ি দিয়ে কিছুটা উঠেছিলাম, কারণ পাহাড়ি রাস্তা তো বেশিক্ষণ ওঠা যায় না। আর আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এরপরে এখনও অনেকগুলো সাইড সিন করার আছে। তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। দারুণ একটা জায়গা ঘুরলাম, রক গার্ডেন। তো ঘোরা হয়ে গেল আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই সকালে আমরা খেয়ে বেরিয়েছি। তো চলো এবারে কিছু খাবো, তারপর আবার
নেক্সট ঘোরার জায়গায় যাব। তো চলো। তো চলে এলাম খাওয়ার দোকানে। আর এই পাহাড়ি এলাকায় তো খাবার বলতে সেরকম কিছুই পাওয়া যায় না, ওই চাউমিন মোমো ছাড়া। কিন্তু আমাদের এত খিদে পেয়েছিল, তো আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম, যদিও টেস্ট খুব একটা ভালো ছিল না। তো ওই একটু একটু করে খেয়ে আবার চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। তো এখানে এসে গাড়িতে নামার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিক কুয়াশায় একদম ভরে গিয়েছে। যদিও তখন সময় ছিল ওই বেলা 4টে কি 4:30 হবে, কিন্তু দেখো চারিদিকটা দেখে মনে হচ্ছে যে প্রায় সন্ধে হতে চলল। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ড্রেস পরতে। মানে এখানে পাহাড়ি মেয়েরা যেরকম ড্রেস পরে, তো সেই ড্রেস পরার খুব ইচ্ছা ছিল, ড্রেস পরে ফটো তুলবো। আর কোথাও আমরা এই ড্রেসগুলো পাইনি, তো এখানে এসে যখন দেখলাম যে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, তো ওই জন্য চলে গেলাম পরতে। আর এই ড্রেস পরতে আমাদের নিয়েছিল হচ্ছে পার হেড 50 টাকা করে। তো আমি আর বেটু এখানে পরেছিলাম, বরকে যদিও অনেকবার বলেছি, ও পরেনি। আর তারপর বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর তারপর তো সেরকম ওখানে ওই কুয়াশার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর আমরা চলে এলাম এখানে পিস প্যাগোডা বলে আরও একটা ডেস্টিনেশনে। আর এখানে ছিল একটা জাপানিজ টেম্পল, আর ওই যে হোয়াইট কালারের যে বৌদ্ধ মন্দিরটা, ওইটাই হচ্ছে পিস প্যাগোডা। তো সত্যি এই জায়গাটা একটা পিস, মানে শান্তির জায়গা যাকে বলে। চারিদিকটা ছিল পাইন বনে ঘেরা, আর তার মাঝখানে এই সুন্দর সাদা রঙের মন্দিরটা, মানে দেখতে অপূর্ব লাগছিল। আর মন্দিরের সামনেই ছিল প্রচুর পরিমাণে সিঁড়ি। তো ওই সিঁড়িগুলো বেঁকে এখন যেতে হবে আমাদের উপরে। আর এখানকার বুদ্ধ মূর্তিগুলো ছিল বিশাল বড় বড়, আর ছিল নানা রকমের কারুকার্য করা। আর ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা যে পাশে জাপানিজ টেম্পলটা ছিল, সেই টেম্পলের ভেতরে। তো ওপরে শুনছিলাম যে ওদের মন্ত্রপাঠ হচ্ছে, তো আমরাও ভাবলাম যাই একটু ওদের সঙ্গে মন্ত্রপাঠ করি গিয়ে। তো ওখান থেকে বেরোনোর পর আরও একটা মনেস্ট্রি দেখার আমাদের কথা ছিল, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে ওটা বন্ধ হয়ে গিয়েছে। তো সেজন্য দাদা আমাদের নামিয়ে দিল ম্যালের কাছে। আর কালকে যেটা তোমাদের বললাম আগের ব্লগে, যে আমাদের এই হোপ গ্লেনারি সেখানে ঢোকার ইচ্ছা আছে, তো সেখানে আমরা দেখো ঢুকে পড়েছি। এখান থেকে শুনেছি যে খাবারগুলো খুব টেস্টি, তো ভাবছি কিছু স্ন্যাক্স এখান থেকে আমরা নেব। তারপর একটু ঘোরাঘুরি করব আশেপাশের মার্কেটগুলোতে, যেহেতু কালকে আমাদের লাস্ট ডে, তো কালকে আর সেরকম তো ঘুরতে পারবো না। তো যাই হোক, দেখো এখানে বেটু ওর পছন্দ মতো জিনিস নিচ্ছে। ও তো সবসময় চকলেট ফ্লেভার জিনিসই পছন্দ, তো ওই সব জিনিসই ও ওর মতো নিচ্ছিল। আর ছিল এখানে নানা রকমের বেকারির বিস্কুট, কেকস, এইসবই ছিল। তো এখান থেকে আমরা একটা বান নিয়েছিলাম, চিকেন বান, আর একটা চকলেট কেক, মানে যে চকলেট বলের মতো ওই কেক। আর এখান থেকে নিয়েছিলাম একটা পেস্ট্রি, চকলেট পেস্ট্রি। তো এই পেস্ট্রিগুলো তো নর্মালি আমাদের এখানে যেরকম পাওয়া যায় সেরকমই খেতে ছিল, শুধুমাত্র যে চিকেন বানটা নিয়েছিলাম আর যে বল নিয়েছিলাম চকলেট বলটা, ওটার টেস্ট ছিল একটু আলাদা। এই যে দেখো এই জিনিসগুলো আমরা 3টে নিয়েছিলাম। তো খেতে যদিও খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, মানে টেস্টটা একদম আলাদা রকমের ছিল। তো খাওয়া দাওয়া করে চারপাশটা একটু আমরা ঘুরে দেখছিলাম। আর এর বাইরের দিকেও একটা কাউন্টার করা ছিল, যেখানে বসে সবাই খাচ্ছিল। আর ওই পাশ থেকে না সকালবেলায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই একটা দোকানে। এই দোকানে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল, মানে বাড়িতে সাজিয়ে রাখার জন্য নানা রকমের শোপিস,
তারপর ওখানকার নানা রকমের জিনিস, ইভিল আই, এগুলো বিক্রি হচ্ছিল। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখান থেকে কিছু নেওয়া যায় কি না। আর এরপর এই মার্কেটটা একটু ঘুরে আমরা চলে যাব হচ্ছে হোটেলে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এখানে এন্ড করছি। আমার ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর হ্যাঁ, কাল হচ্ছে নববর্ষ, তো বছরের প্রথম দিনের জন্য সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থেকো আর দিনটা খুব ভালো করে এনজয় করো। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমাদের নববর্ষ কেমন কাটছে এই দার্জিলিংয়ে, সেটা পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো। আজকের জন্য টাটা।